রমজান মাস মানেই তরমুজ তো থাকবেই। তরমুজ আমার অনেক পছন্দ। আর পাশের বাসার আন্টি হচ্ছে তরমুজটা দিয়ে গিয়েছিল, খুবই মজা ছিল খেতে। তো ভিটামিন ডি খাওয়াতে বাচ্চাকে নিয়ে আসলাম ছাদে। আজকে আম্মু হচ্ছে ছোট মাছের চচ্চড়ি করেছে, খেতে খুবই মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ছাদে চলে আসছি একদম ভোরের রোদটা খাওয়ানোর জন্য। মানে সকালের রোদে ভিটামিন ডি থাকে নাকি, বাচ্চাকে এটা খাওয়ানো খুবই জরুরি। আর এটা হচ্ছে চিয়া সিডের গাছ। আমি এই প্রথম দেখলাম এই গাছটা, যদিও তো আমাদের ছাদ থেকে হচ্ছে এই গাছগুলো দেখা যাচ্ছে। বেল হয়েছে অনেকগুলো। আর হচ্ছে এখন তো আমের মুকুল হয়েছে, কয়েকদিন পরেই আম খাওয়া যাবে। আম্মু হচ্ছে পুঁটি মাছের চচ্চড়ি করেছে, মানে করবে আর কি। দিয়েছে হচ্ছে আলু, টমেটো আর সব মশলা যা যা লাগে সবগুলো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন তরমুজটা, এখন নাকি ভাইরাল হচ্ছে, টপিক চলতেছে তরমুজ নিয়ে। ফুল ছোট হলে নাকি সেটা পাকা মিষ্টি হয়, আর ফুলটা যদি বড় হয় তাহলে নাকি কাঁচা। যদিও তরমুজটা দেখে মনে হয়েছিল যে না, ভালোই হবে, মিষ্টি হবে মোটামুটি। তো আমাদের নিচে এক আন্টি রংপুরের, ওনার ভাইয়ের আড়ত থেকে নিয়ে আসছিল এই তরমুজ। তো সেখান থেকে দিয়ে গেছে আমাদের জন্য। অর্ধেকটা হচ্ছে আমরা রেখে দিয়েছিলাম, অর্ধেকটা আন্টিকে দিয়ে দিয়েছিলাম, মানে ফ্রিজে রাখার জন্য দিয়েছিল, ঠান্ডা করার জন্য। রমজানে তো ঠান্ডা তরমুজ খেতে মজা লাগে। তো আমি এরকমই ফালি করে নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। তরমুজটা দেখতে পাচ্ছেন পাকা ছিল আর মিষ্টিও ছিল, খেতে অনেক মজা লেগেছিল। তো আজকে হচ্ছে পেঁয়াজু করছি, আজকে হালকা পাতলা ইফতার। আজকে হচ্ছে মুড়ি মাখানো হবে না, ছোলাও করব না। তো মসুর ডাল দিয়ে হচ্ছে পেঁয়াজুগুলো করে নিচ্ছি। পেঁয়াজুটা হচ্ছে একটু মচমচা করে ভাজি করে নিলাম, এবার হচ্ছে বাটিতে তুলে নিচ্ছি। আর সে পেঁয়াজু দেখতে পাচ্ছেন অনেক মজা ছিল, মচমচা। আজকের ইফতারি পেঁয়াজু, তারপরে ডিম সেদ্ধ, তরমুজ, তারপর ছিল কলা, শরবত। হালকা পাতলা ছিল আজকের ইফতারটা। আর ছিল টমেটো। টমেটোটা হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখালে খুব মজা লাগে খেতে। তো এই ছিল আজকের ইফতার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।